ঘরে বাইরে বিক্ষোভ সত্ত্বেও সংস্কারের সিদ্ধান্তে অটল কেন্দ্র, কিন্তু কোনো চাপে এবার মাথা নত করবে না কেন্দ্র। পরপর দুদিন সংবাদ মাধ্যমকে সে কথা বুঝিয়ে দেন খোদ প্রধানমন্ত্রী, জানিয়ে দেন কেন্দ্র তার সিদ্ধান্তে অনড় থাকবে। এবার সে একই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বললেন ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই। এমনকি দ্বিতীয় দফার আর্থিক সংস্কারের কাজকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির পরবর্তী বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে। ডিজেলের দাম বাড়ার থেকেও রাজনৈতিক মহল এখন দ্বিধাবিভক্ত খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের ছাড়পত্রের সিদ্ধান্ত নিয়ে। এক পক্ষ বলছে এই সিদ্ধান্তে গরিব কৃষক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, আরেক পক্ষ বলছে এতে আখেরে মঙ্গলই হবে। প্রথম মত তৃণমূল সহ বেশ কয়েকটি দলের, বিরোধিতায় তৃণমূল, বাম, বিজেপি সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল। এ বিষয়ে কেন্দ্রের স্পষ্ট বক্তব্য, এফডিআই নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া রয়েছে। যারা চায় না তারা এফডিআই চালু করবে না, তাই এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রশ্নই নেই। সোমবার ফের তা স্পষ্ট করলেন চিদম্বরম। The opposition which opposes the decision will demand the rollback. But did anyone in government give you the impression that we are rolling it back? Well, as far as I know, we are not rolling back any of those decisions. Policy itself allows the state to decide whether it wants it or not. So what is the risk? A state which wants it will implement it, zero risk. The state which does not want it will not implement it, zero risk. So where is the risk there? সরকারের অস্তিত্ব নিয়ে তার মন্তব্য, সরকার নিরাপদ। এদিকে যেসব বিল এখনো পাশ হয়নি সেগুলিকে পাশ করাতে সংসদে বিরোধীরা সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে মমতার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আর কয়েক ঘন্টা পরই। তার আগেই কেন্দ্রের অনড় অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।